সাক্ষী থাকবে। গরিব ব্যক্তি বলছেন কাকে সাক্ষী আনবো, কার কাছে যাব? ধনী ব্যক্তিকে বলেন বন্ধু আমি একজন সাক্ষীকে পেলাম, তিনি হলেন কাফা বিল্লাহি শাহিদা, একমাত্র তিনি আমার সাক্ষী, যিনি আল্লাহ দুনিয়ার বুকে আমাকে এরকমের জন্য কষ্ট দিয়েছেন, এরপরেও যেন আল্লাহ আমাকে তিনার জমিনে চালাচ্ছেন। তিনি হলেন আমার মালিক, আমার আল্লাহ। আমি যেন একজনই সাক্ষী পেয়েছি, সেটা হলো আমার স্রষ্টা, আমার আল্লাহ। বলে ঠিক আছে মানলাম, তবে বন্ধু শোনো, আমি যে টাকাটা দেব, তুমি গরিব মানুষ, টাকাটা নিয়ে হয়তো বিদেশ পালিয়ে যাবে, আমি কারে খুঁজে বেড়াবো? হ্যাঁ বন্ধু, কাফা বিল্লাহি কাফিলা, ফাতিনি বিল কাফিলি কাফা বিল্লাহি কাফিলা। একজন তুমি সাক্ষী নিয়ে এসো, আমার সামনে এসে সাক্ষী দেবে, আর ওই সময় তুমি যদি না থাকো, আমি সেই সাক্ষীকে ধরব, তাকে বলবো ভাই তুমি আমার টাকার ব্যবস্থা দাও। গরিব লোকটা বলেন হ্যাঁ ধনী ব্যক্তি, ওরে আল্লাহর বান্দা, আমার কাছে একজনই সাক্ষী, তিনি হলেন জিম্মাদার, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো জিম্মাদার নাই। ধনী ব্যক্তি বলছেন কালা সাদাকতা, ঠিক বলেছো। ফাদাফাহা ইলা যালিম মুসাম্মা, সহিহ বুখারীর হাদিস। এবার তাদের মধ্যে একটা সময় নির্ধারিত হলো, সেই সময় মোতাবেক এবার লেনদেন তাদের হয়ে গেল। গরিব ব্যক্তি বলছেন আমি এবার যখন এই টাকা পেলাম, ফাখরাজা ইলাল বাহার, আমি টাকা নিয়ে এবার সমুদ্র পাড়ি দিলাম ব্যবসা করার জন্য। টাকা তুলতে গেল, মহিলাদের কাছে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন ওইখানে তার হাতে দিয়ে দিবেন, টাকাটা আমাদের এখানে আসলে আমরা বসে মা বোন, আপনাদের কাছে দান চাইতে হবে এটা মনে করিয়েন না। আপনারা লোক যাচ্ছে দিতে থাকেন, শুনতে থাকেন। আমি আগেই বলেছি যদিও লোকজন কম, কিন্তু আজকে একটা ঐতিহাসিক জালসা আমি হরসুন্দরপুরে দেখছি। সত্যি বলছি, এই রকমের সুষ্ঠু পরিবেশে জালসা একটাও হয়নি। আজকে কোনো হট্টগোল নেই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দানের জন্য একটা বক্তা শুধু 1-1.5 ঘন্টা নষ্ট করছে তাও নেই। আপনারা যা আগে দিয়েছেন, এখন যারা দেবেন, যেভাবে লোক যাবে দিয়ে দেবেন। আর কথাটা শুনেন, দুটো হাদিস বলবো, এই দুটো হাদিস সম্পূর্ণ বলতে পারবো কিনা তার আগে সময় শেষ হয়ে যেতে পারে, তবে চট করে বলছি। কি হলো, লোকটা পয়সা নিয়ে যেখানে লাভ বেশি হবে সেখানে এসে চলে গেছে, ব্যবসা করছে। সেই গরিব ব্যক্তি বলেন এমন সময় যখন কাছিয়ে আসছে, আমি এবার 1000 দিনার সুন্দর করে রেখে দিলাম, যে আমার ওয়াদা আছে ঠিক সময় আমি আমার ভাইজানের কাছে টাকা পৌঁছাই দেব। হ্যাঁ দিনী বন্ধু, আরে আমার ভাই, জীবনে যারা লেনদেন করি খুব ভালো করে শুনেন, কেমন জীবনে তিনারা লেনদেন করেছেন আল্লাহর উপর বিশ্বাস রেখে। ইতিমধ্যে এবার যেদিন সময় হয়ে গেছে, পরের দিনে পয়সা দিতে যাবে, পয়সা 1000 দিনার নিয়ে সমুদ্রের কিনারায় এসে এবার হাজির হয়ে গেছে। যানবাহন আসবে, নৌকা আসবে, লঞ্চ আসবে বা জাহাজ আসবে, আমি পাড়ি দেব, আর আমার ভাইজানের টাকা ঠিক আমি বুঝে দিয়ে চলে আসবো। আল্লাহর কারিশমা, সহিহ হাদিস। এমন সময় সেই দিন নদীতে আর কোন রকমের কোন যানবাহন দেখা যায় না, কোন রকমের নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই। ওইদিকে ধনী ব্যক্তি, আজকে টাকা দেবার দিন আছে, তিনি এবার হাঁটতে হাঁটতে নদীর কিনারায় হাজির।
গরিব লোকটা বলছেন, এমন সময় আমি আবার অপেক্ষা করতে করতে যেন সময় শেষ করে ফেলছি, কোন ব্যবস্থা পাই না। সেই লোকটা বলছেন, আল্লাহ, আমি আমার সামনে একটা শুকান আমি লকড়ি দেখতে পেলাম, খড়ি দেখতে পেলাম। ওই খড়িটা নিয়ে এবার আমি সুন্দর করে খুদন করলাম। সেই গরিব বলেন, এবার আমি 1000 দিনার সেই লকড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম, আর আমার হাতে একটা চিঠি লিখলাম, ওরে আল্লাহর বান্দা, নৌকা না পাওয়ার কারণে সারাদিন অপেক্ষা করলাম, কোন যানবাহনের ব্যবস্থা নাই, তাই আল্লাহর নামে এই কাঠের ভিতরে আমি আমার পরিচয় দিলাম না, আমি টাকা পাঠিয়ে দিলাম। হ্যাঁ যুবক, ওরে আমার বাপ, এত বড় আল্লাহর উপরে বিশ্বাস দেখেন। এবার সেই কাঠটাকে বন্ধ করে দিয়ে, নৌকা নেই, কোন যানবাহন নাই, এবার নদীর কিনারায় গিয়ে কাঠকে ছাড়ছেন, আর ওই সময় বলছেন, আল্লাহুম্মা ইন্নী তা'লাম, ওগো আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, আমি অমুকের কাছে 1000 দিনার আমি ঋণ নিয়েছিলাম, আল্লাহ আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি কাউকে সাক্ষী পাই নাই, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখেছিলাম, আল্লাহ আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি কাউরে জিম্মাদার পাইনি, তোমাকে জিম্মা রেখেছিলাম, আল্লাহ আজকে তোমার জিম্মায় এই কাঠের মাধ্যমে আমি আমার টাকা পাঠিয়ে দিলাম। এই বলে এবার সমুদ্রের পানিতে এসে কাঠ ছেড়ে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস। গত 2-4 দিন আগে ফেসবুকে একটা ছোট্ট জিনিস দিয়েছিলেন, সমুদ্র মে চালান, একটা বই ছোট্ট আছে, বিশাল একটা ইতিহাস আছে, যে ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। আব্দুল মাতিন সালাফি সাহেবের শ্বশুর মাওলানা আতার রহমান সাহেব, এই তো আহমেদাবাদে, এইদিকে আমি জীবনে প্রথম যেবার মানে প্রোগ্রামে গেছি, উনি বসে আছেন, আমি কি জানি যিনি বাঘের বাচ্চা বসে আছেন, আমি তো চিনি না, ছোট ছেলে, প্রায় আজ থেকে মোটামুটি ধরুন 17 বছর আগে। এবার বক্তব্য রাখছি, ইতিমধ্যে আমি একটা কবিতা শুরু করেছি, কবিতার মাঝে একটা শব্দ এমন বের হয়েছে, এবার নেমে আমাকে বলছে, বাবু ছোট ছেলে তুমি এই শব্দটা বলিও না বাপ। আমি দেখছি এই গুলগুল বুড়ো এমন কথা আমাকে একটা জ্ঞান দিলেন, পরে যদি শুনছি তো তিনি হলেন মানে আব্দুল মাতিন সালাফির শ্বশুর। তিনার জীবনের ইতিহাস যদি শুনেলে, সমুদ্র মে চালাঙ্গে বইটা বললে বুঝতে পারবেন, উনি আল্লাহর ঘরে সৌদিয়াতে পড়ার জিন্দেগিতে পড়ার জন্য সমুদ্রতে জাহাজের পিছে এইভাবে ধরে, যেমন আজকে হাদিসটা শুনছেন মনে হচ্ছে একটা কাল্পনিক, অথচ সহিহ বুখারীর হাদিস, কোনো সন্দেহ নেই, উনি ওইভাবে করতে করতে সৌদিয়া পৌঁছে যান। তো বন্ধু, এটা তো আমাদের দেশের মানুষ। আমি এই রকমের একজন হাদিসের রাবি, যে পাকাপোক্ত, এত বড় হাদিস ওনার মানে মুখস্থ, এত উনি হাদিস লিখেছেন, হযরত আবু হুরায়রা তিনি রওয়ায়াত করেছেন সে হাদিস। এবার কি হলো, সেই সময় কাঠ ভাসতে ভাসতে যাচ্ছে, গরিব মানুষ চলে এসেছে, ইতিমধ্যে ধনী ব্যক্তি দেখছে আমার তো পয়সা আসছে না, গরিব মানুষ আসছে না, কোনো যানবাহন নেই, চলে যাবে, দেখছে সামনে কাঠ ভাসছে, বলে খালি আর কি করব, এই কাঠটা কমপক্ষে ঘাড়ে নিয়ে যায়। বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে গিয়ে কাঠটা যদি চিরতে যাচ্ছে তো দেখছেন সুন্দর করে 1000 দিনার আর একটা চিঠি লিপিবদ্ধ করা পেয়েছে। কিছুদিন বাদে এই গরিব মানুষ 1000 দিনার নিয়ে আবার সমুদ্রে যানবাহন পেয়ে পাড়ি দিল। সেই ধনের কাছে গিয়ে বলে, বন্ধু বড় আফসোস, আমি এত চেষ্টা করেছি, কোন যানবাহন পাইনি, তাই আজকে আসলাম, এই যে নেন আপনার এই পয়সা দেওয়ার জন্য হাজির হয়েছি। ধনী ব্যক্তি বলেন, ভাই
তুমি কি আল্লাহর নামে, আমার নামে আল্লাহর উপরে ভরসা রেখে কোনো কিছু আমাকে পাঠিয়েছিলে? প্রথমে বলে না। ইতিমধ্যে ওই ধনী ব্যক্তি বলেন, ভাই রে শোনো, তোমাকে আর টাকা দিতে হবে না। কাঠের মাধ্যমে আল্লাহ আমাকে আমার টাকা আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আর টাকা না নিয়ে তিনাকে ফেরত দিলেন। আমি বুঝাতে চাইলাম, আল্লাহর উপরে জীবনে যদি এই শব্দটা বলতে পারি, কাফা বিল্লাহি কাফিলা, আপনার জীবন যেন ধন্য হয়ে যাবে। তিনি গরিব বলেন, আমি জানি আমার আল্লাহ যারা পৃথিবীর বুকে কেউ জিম্মাদার হতে পারে না। ইতিমধ্যে আল্লাহ এত বড় জিম্মাদার, কাঠের মাধ্যমে টাকা ধনীর গরিব ঘরে এবার পৌঁছে যায়। ভাই সকল, আমার পরে আরেকজন বক্তা আছে, উনি আসবেন মাত্র সময় আর আমার 10 মিনিট, তার আগে উনি চলে আসবেন। আমি 10 মিনিট পার করব না, তবে যে হাদিস আরেকটা আপনাদের বলতে চাচ্ছি 10 মিনিটে হবে না, তবে পয়েন্ট একটা বলবো, এটাই হয়তো আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধু, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, 3456 নম্বর হাদিস, সহিহ বুখারী ইবনে উমর হাদিসের রাবী। আপনাদের আজকে আমি শোনাচ্ছি, খুব মনোযোগ সহকারে একটু শুনবেন। আপনার বালা মুসিবত আপদ বিপদ আল্লাহ সব দূর করে দেবে। একজন ভাই 500 টাকা দিলেন। আমি আর কারো কাছে পয়সা চাইবো না। না চাইতে হবে? বল না, চাইতে হবে? ওই একটু বলে চাইতে হবে তো। যা, আমি অল্প টাইমে চাইবো, আপনারা যেমন শুনলেন মন ভরে, আর মন ভরে যদি তাহলে সারা দিয়ে দেন তাহলে যথেষ্ট। আমি আপনাদের খালি একটা কোরআনের আয়াত শোনাচ্ছি, সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। এই আয়াতটা শুনে রাখেন আর চিন্তা করেন যে আল্লাহ কি করব। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 মিনিটে আয়াতটা আপনারা গবেষণা করবেন। আমি খালি তর্জমাটা বলে দিচ্ছি, আর কিছুই বিস্তারিত যাব না। ওই হাদিসটা আমি বলে তারপর যাব আপনাদের কাছে। আল্লাহ বলছেন যে আল্লাহর বান্দারা আমার রাস্তায় আমার দেওয়া মালকে দিনে এবং রাতে খরচ করি। দেখেন আপনাদের আমাদের নসিব যে আমরা এই রাত পেয়েছি। সিররাও ওয়া আলানিয়াতান, কেউ চুপি চুপি দান করে, কেউ প্রকাশ্যে দান করে। আল্লাহ বলছেন দিনে হোক আর রাতে হোক, চুপি চুপি হোক আর প্রকাশ্যে হোক, যদি আমার মাল আমার রাস্তায় খরচ করো, আল্লাহ ভাষাটা কত সুন্দর বুঝিয়েছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সেই আল্লাহর কাছে তোমরা অনেক বড় তার প্রতিদান পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তোমাদের জন্য কোনো রকমের ডর থাকবে না, চিন্তা কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো রকমের চিন্তাও থাকবে না। তো ভাইজান, এই আয়াতটা একটু গবেষণা করবেন 3 মিনিট। যদি আল্লাহর ঘরের জালসা যা দিয়েছেন দিয়েছেন, এবার কেউ যদি মনে করেন আল্লাহ এটা রাত আমি পেয়েছি, এমনও হতে পারতো যে মাগরিবের আগে আল্লাহ তুমি আমাকে হয়তো কবরে পৌঁছায় দিতে পারতে। তো আল্লাহ এই কোরআনের আয়াতটুকু যখন শুনলাম, তো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, যেহেতু তোমার কাছে বিনিময় পাবো, কোনো ভয় থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না। তো আল্লাহ তোমার রাস্তায় আমরা অবশ্যই কিছু দেব। আমি আপনাদের আসতে বলছি না, যারা 500, 1000, 200, 100 করে দেবেন, একটু দয়া করে হাত দেখান। 3 মিনিট আমি হাদিসটা শুনিয়ে আপনাদের কাছে যাব, চট চট করে দিয়ে দেবেন, তাহলে হাদিসটা আমি চট করে শুনিয়ে দেব। ভাই যারা যারা দেবেন একটু দয়া করে হাত দেখান, আমি লোক পাঠাচ্ছি। আল্লাহু আকবার। জীবন সঙ্গিনী অচল হয়ে আছেন কি না নাম আব্দুল মান্নান সাহেব, তার জন্য দোয়ার দরখাস্ত। আল্লাহ তুমি ডাক্তার, আল্লাহ তুমি কবিরাজ, আল্লাহ তোমার থেকে পৃথিবীর বুকে আর বড় ডাক্তার কেউ নেই। ইয়া আল্লাহ
আজকে তুমি আমার নানা জানের এই দানকে কবুলে মঞ্জুর করো, তিনার আহলিয়ার স্বাস্থ্য সেহতকে আল্লাহ তুমি ভালো করে দাও, শেফা দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা, পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কি আছেন আল্লাহর ওয়াস্তে? ইউসুফ ভাই দিয়েছেন 1000 টাকা, বেনামিতে 100 টাকা, তারিখের ডিউ ছিল চাঁদা। আচ্ছা, তারিক ভাই ডিউ ছিল 300 টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার তারিক ভাই খুব ভালো ছেলে, যেখানে যাই দেখা হয় আলহামদুলিল্লাহ। দেখেন 200 টাকা একজন ইউটিউবার দান করেছেন। আচ্ছা ভাই, যারা দেবেন আমি সময়টা বেশি নিব না, বলেছি 3 মিনিট, দিলে 3 মিনিটে হয়ে যাবে, আর না দিলে সারাদিন চেঁচালেও হবে না। একটু যারা যারা দেবেন হাত দেখান চট করে। কমিটির লোক কোথায় আছে ভাই? কমিটির লোক কোথায় আছেন আপনারা? একটু তাড়াতাড়ি করেন। শাশুড়ি অসুস্থ, শ্বশুর মশাই দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন আজকে আল্লাহর ওয়াস্তে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তোমার এতিনার শাশুড়িকে আল্লাহ যদি যতদিন হায়াত আছে আল্লাহ তুমি ভালো সুস্থ করে রাখো। আল্লাহ পরকালে উভয়কে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে দেখা দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, কে কে দেবেন হাত দেখাচ্ছিল আমি দেখলাম। এই যে একজন নানা হাত দেখালেন। কমিটির লোকে আছেন ভাই, একটু দাঁড়ান তো, দুজন দাঁড়ান চটচট করে, কাউকে উঠতে হবে না, গরম জায়গাটা ছাড়বেন না, আপনারা বসেই থাকে। তাহলে হাত দেখার আমি লোক পাঠাচ্ছি। আচ্ছা, একজনে হবে, আর কেউ আছেন? আচ্ছা মা বোন, আপনাদের কাছে আমার আবেদন, আপনার কাছে লোক গেছে, দয়া করে সে লোকের হাতে যা পারেন একটু আপনারা পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আরেকজন যুবক বন্ধু আমার 200 টাকা দিলেন। আচ্ছা, কে দেবেন ভাই? হাত দেখান দেখি। ওই যে ভাইজান যাচ্ছে আপনার কাছে, কে দেবেন? ওই যে পিছনে পিছনে ভাই, চলে যান। 10 টাকা আছে আর একটা কোরআন আছে। আলহামদুলিল্লাহ, আকবর আলীর স্ত্রী, আকবর সাহেবের স্ত্রী 110 টাকা আর একটা আল্লাহর কোরআন দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, সাদকায়ে জারিয়া রূপে আল্লাহ তুমি কবুল করো না, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ভাই? একটু হাত দেখান। দেখেন তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। হাদিসটা আমি বলবো আর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আল্লাহর উপরে এইটুকু আপনাদের আমাদের বিশ্বাস থাকে, তো আপনি যত বড় বিপদে পড়েন আল্লাহ বিপদ থেকে আপনাকে বাড়িতে পৌঁছাই দেবেন। সে দায়িত্ব আল্লাহ। আপনাদের কি দিয়ে আর উদাহরণ দেব? এর আগে অনেক ইতিহাস আপনারা মানে শুনেছেন, দেখেছেন। আপনাদের একটা পুরানা কথা বলি। একটা বাচ্চা প্রায় মোটামুটি অনেক গর্তের ভিতরে পড়েছিল, জানেন। 3-4 দিন পরে বাচ্চাটাকে তোলা হয়েছিল, তারপরে জীবিত ছিল। আল্লাহ বলছেন, বান্দা আমি সবকিছু করতে পারি, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, এর থেকে বড় বিপদ থেকে আল্লাহ আপনার ঘরে পৌঁছাই দেবে। ছেলে মুরগি এক গাড়ি ইট দেবে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ভাটাওয়ালা নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আতাউর সাহেবের ছেলে মতিউর রহমান ভাইজান আমার যেমন সুন্দর নাম, তিনি 1 ট্রাক্টর ইট দান করেছেন আল্লাহর ঘরে। আল্লাহ তুমি দানকে কবুল করো, তিনার ব্যবসা বিজনেসে আল্লাহ নাফা দাও, আল্লাহ তিনার স্বাস্থ্য সেহতকে ভালো রাখো, বলুন আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন ভাই 200 টাকা। আচ্ছা, আর কে দেবেন? দেখেন আমি কিন্তু আপনাদের কাছে জোর করে চাইবো না, কারণ আপনারা চান্দা দিয়ে ফেলেছেন, এটা আমি জানি। আমি মুসাফির, আপনাদের জন্য একটু খালি দোয়া করব, এই আশা নিয়ে একটু হাত বাড়ালাম। এই যে 100 টাকা আর একটা ছেলে। আর কে দেবেন? মা বোন দেরি করবেন না। আমার পরে আজকে আপনাদের যিনি প্রধান বক্তা উনি আছেন। টাইম আমার আর মাত্র 4 মিনিট। ভাই 4 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে আসেন। ওই ছোট্ট হাদিসটা আপনাদের একটা শব্দ বলে খালি আমি ছেড়ে দেবো, যদিও হাদিসটা বড় 1 পৃষ্ঠা। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্বার জন্য একজন ভাই 2000 3000 না? ও মামুন, উনি দিয়েছেন 3000 টাকার মতো। আচ্ছা 2000, আরেকজন 1000। আর দেখেন আপনারা সবাই খুজরতে অনেকগুলো টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আচ্ছা 570 টাকায় ভেজানের বাড়ি থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই যারা দিতে পারবেন? আচ্ছা মায়েরা কি দেয় না, নাকি না যাকে তুলতে দিয়েছেন উনি আবার বাড়িতে চলে গেলেন? ভাই একটু খবর নেন। বিহারে এইভাবে হয়েছিল একবার, জালসা হচ্ছে আর 2টা লোক সুন্দর করে চাদর ধরেছে, কাঠিয়ার ডিস্ট্রিক্টের কথা বলছি, আর যা উঠেছে নিয়ে পিছনে ওরা এবার আপনার বাড়ি। খবর পেল কোড়াকড়ি বিচার। দেখে যাক অনেকক্ষণ ধরে চাচ্ছি মায়েদের কাছে, মা বোন একটু দেন, তাড়াতাড়ি করে দেন। দেখি ভাই কে গেছেন, আসেন তাড়াতাড়ি, দেরি করবেন না। আচ্ছা আর কে আছেন ভাই? আর 1-2 জন। দেখেন টাইমটাও সাথ দেয় না, ঘড়ির কাঁটাটা বন্ধ করে দিবেন একটু আপনারা।
তো যাক ভাই, আমি কিন্তু যে টাইম আছে ওই টাইম মোতাবেক আপনাদের কাজ করবো। টাইম আমি বেশি আপনাদের আর দেবো না। আপনাদের প্রধান বক্তা আছেন, আর 11:30টার মধ্যে জালসা শেষ করেন, বেশি ভালো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, একজন বেনামিতে ভাই এনে দিলেন 200, আর ওনার স্ত্রী 1000 টাকা। মা বোন ভালো করে শুনেন, স্বামীরা যদি দান না করে আপনারা চুরি করে দান করবেন, গুনাহ হবে না। তবে চুরিটা করবেন কেমন? নেকির উদ্দেশ্যে যে দান করব, ফেরিয়ালার কাছে উন্না কেনার জন্য চুরি করিয়েন না, বুঝলেন? খুজি মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদাকে বিল মারুফ, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নাও ভালোর জন্য। স্বামীর কাছে দান চাইছে, মসজিদে দান দেয় না, আপনি চুপ করে ওই স্বামীর পকেট মেরে 100 টাকা দান দেন, গুনাহ হবে না। ছেলে মাদ্রাসায় পড়ছে, বাবা টাকা দেয় না, আপনি যদি সেই স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুপ করে ছেলেকে দেন, গুনাহ হবে না, ভালো কাজে দেবেন, তাহলে ঠিক আছে। আর ওই পকেট মার চোর যদি ধরা পড়ে, তার বিচারও হবে না, হবে না, মরলও আসবে না, কেউ আসবে না। তো ভাই দেরি করবেন না, আমার মায়েদের কাছ থেকে চলে এসেছে নাকি? চলে এসেছে পয়সাগুলো? আচ্ছা আচ্ছা, আর 1-2-4 জন কে আছেন ভাই? অনেকে চিন্তা করছেন, মাওলানা দিয়ে দেব, ছেলে পেলের জন্য হয়তো রেখে গেলে ভালো হবে। যদি টাকা পয়সা ছেলে পেলের জন্য রাখেন, তাহলে আপনার পোস্তানা শেষ থাকবে না। আপনি রেখে যাবেন, ফুর্তি করবে ছেলে পেলে, আপনি চলে যাবেন, আপনার বিপদ দাঁড়িয়ে যাবে। যে মাল আপনি রেখে গেছেন, ওই মালগুলো তখন সুন্দর করে একটা সাপ হয়ে আপনার গলায় পেঁচিয়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাসূল এই হাদিসটা যখন শোনাচ্ছিলেন, তখন সূরা আরাফের 140 নম্বর আয়াতটা শোনাচ্ছিলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আল্লাহু আকবার। মিনারুল ভাইয়ের স্ত্রী 200 টাকা, আর দেখেন পা থেকে এক জোড়া তোরা ফুলে দান করেছে। আল্লাহু আকবার। আমার মায়েরা যে দান করতে জানেন, তার প্রমাণ শেখ সাহেবের কাছেও দিয়েছিলেন, আমারও কাছে আসলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও, পূর্ণ আল্লাহুম্মা আমিন। তো ভাই আর কে আছে? ছেলের জন্য জমা করেন না, আগে বলেছি। টাকা জমিয়ে করবেন কি, ধন জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে, আপনার হবে কি? রেখে যান বাড়ি গাড়ি, ছেলে পেলে তখন আর সুপার স্প্লেন্ডার গাড়ি চালাবে না, বলবেন বাবা তো নাই টাকা, অনেকবার বুলেট কিনে, বুঝলেন? আর আপনি কষ্ট পাবেন কবরে। তো ভাই আর 1-2-4 জন নাই? আল্লাহ টাইমে তো হয়ে গেল, তো ছেড়ে দিবে। হ্যাঁ আচ্ছা, যাক ওই হাদিসটা বলে একটু শোনাতে হবে, তো আমি হাদিসটা শোনাচ্ছি। তাড়াতাড়ি করেন দেখি, এত ঠান্ডা থেকে আর গোলা ঠিক থাকে? যাক আলহামদুলিল্লাহ, এবার হাদিসটা শোনাচ্ছি। যুবক বন্ধু, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে বিশাল বড় বিপদে পড়ে আল্লাহ সেখান থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। রাবি আল্লাহ, ছোট্ট হয়ে যে লাগছে একটু। আজাদ আলী ভাই, ফৌজি আজাদ নাম মানে তো খুব সুন্দর গো। ও জালসা কেশিয়ার, ও উনি জানেন যে আমি 7 দিলাম, আমার বোনটার জন্য 3 দেবেন, মানে ওটা শোনাতে হবে, ওই জন্য। হ্যাঁ দেন, দিয়েছি তো একদম। আমার বোনটার জন্য দিতে হবে, আমার বোনটার জন্য 3000 টাকা দেন। চুরি করবে তো বুঝতে পারবেন না, দেন 10,000 করে দেন। যান, এই ভাই কি চাকরি করবে না? হ্যাঁ। ওরে আল্লাহ রে, ফৌজি নাকি? হ্যাঁ। আল্লাহু আকবার। যান, আর 3000 টাকা লিখে নেন। একবার নারা দেন তো, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নামটা যেন কি যেন, আজাদ আলী না? আল্লাহু আকবার। 10,000 টাকা দিলেন, 7,000 নগদ, 3,000 টাকা পরে দেবেন। ও ভাই, ভাইজান একটু আলহামদুলিল্লাহ পড়লেন তো? দেখেন আমি খুশিতে নেব, রাগ করলে নেব না। আলহামদুলিল্লাহ। কে বউকে ভালোবাসে না? বউর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, না হলে গলায় ফাঁসি নাকি? হ্যাঁ, অনেক জায়গায় কবিতা শুনিয়েছে, কবিতা শোনাবো না, আমার ওস্তাদ আছেন তো, ওই জন্য না হলে শোনাতাম, বুঝলেন? তাহলে হাদিসটা শোনায় নেন, এই পয়সাটা না। আলহামদুলিল্লাহ, না কবিতা বলা যাবে না আজকে, হাদিসটা শুনে। আগে আপনাদের বলতে চাইলাম, আল্লাহর উপর যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, তো আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। হাদিসটা শুনে। আন ইবনে উমর আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি বলছেন সালাসাতা নাফার ইয়াতামাশাউনা খাদাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল ফানহাত্তাদ আলা ফামি গারিহিম সাখরা ফাদবাকাত আলাইহিম ফাকালা বা'দুহুম লিবাযিন। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী নবীজি বলেন, তিন বন্ধু মিলে একদিন তারা নিজের বাড়ি থেকে বেরিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার, আকাশ বিজলি চমকাচ্ছে। ওই তিন বন্ধু ভাবছে যদি এর পরেও বেশি আমরা বাড়াবাড়ি করি তাহলে হয়তো জীবনে আর বাঁচবো না, চলো দেখি কোথায় একটু লুকার জায়গা পাওয়া যায়। নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন। এবার লুকার জন্য এক পাহাড়ের গর্তে গিয়ে ওনারা ঢুকে গেছে। নবীজি বলেন ইয়াতামাশাউনা আখাযাহুমুল মাতার ফামালু ইলা গারিন ফিল জাবাল। এবার চারিদিক থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ওই পাথর একটা যেন পাহাড়ের চূড়া থেকে ছুটে গেছে, গড়তে 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 ওই গর্তের মুখে এসে পাথরটা এবার থেমে যায়। যুবক ভাই, এমনও হতে পারে যে আপনি এমন বিপদে পড়ছেন আর ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন, জানবেন যে এর মধ্যে নিশ্চয়ই আপনার ভালাই আছে। আল্লাহর উপর এইটুকু আপনার বিশ্বাস নিয়ে জীবন যাপন করেছেন বলে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছেন। এটা একটা হাদিস শোনাচ্ছে, প্র্যাকটিক্যাল একটা ঘটনা আমার সচক্ষে দেখেছি। আমার বুনিয়াদপুর ঢোকার আগেই একটা জায়গা আছে, ওই জায়গাটাতে বিশাল বড় একটা ব্রিজ আছে। মুর্শিদাবাদের একজন ড্রাইভার ট্রাক নিয়ে যাচ্ছে, ভর্তি গিটি আর গিটি নিয়ে যাচ্ছে। এমন করে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ট্রাকের সামনে চাকা দুটো ব্রিজের মাঝখানে গিয়ে প্রায় মোটামুটি আধা ট্রাক এইভাবে করে গিয়ে আটকে আছে, আর পিছনটা শুধু রোডে দাঁড়িয়ে আছে। মানে আর একটু গেলে পুরোটাই পড়ে যাবে। আমি নিজেই দেখেছি যে আল্লাহ কি করে মানুষকে বাঁচান। যাক, ওইখান থেকে পড়লে কিন্তু ট্রাকও যেত, খালাসি ড্রাইভার কেউ বাঁচতো না, পানিতে পড়তো, আল্লাহ বাঁচিয়ে দিলেন। তো বন্ধু, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহ যেইভাবে হোক আপনাদের সেই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। হাদিসটা লম্বা আর বলছি না। আজকে আমার ভাইজান শাইনুর রহমান সাহেব চলে এসেছে, ওনার বক্তব্য শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।